নতুন বছরকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এ বছরও উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবের অন্যতম আকর্ষণ হল মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। প্রতি বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। চারুকলা অনুষদের বর্তমান সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে তৈরি করছেন নানা প্রতিকৃতি। পুতুল, পালকি, মুখোশ, প্যাঁচাসহ অন্যান্য বর্ণিল জিনিসপত্র, এই শিল্পকর্মগুলোই শোভাযাত্রায় প্রদর্শিত হবে, যা বাঙালির লোকজ সংস্কৃতিকে তুলে ধরে। এই শোভাযাত্রার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে দেশের মানুষের মঙ্গল কামনাটা। তো সেই মঙ্গল কামনাটা আমরা কত বর্ণিল হতে পারি সেটাকে আহ্বান জানাতে হবে। সেই বৈশাখের 1 তারিখে আমাদের এই শোভাযাত্রাটা মানে সামগ্রিকভাবে দেশের কল্যাণটাই আসলে কামনা করা হয়। বৈশাখ তো আসলে আমাদের চারুকলা ছাত্র, শিক্ষক, অ্যালামনাই আমাদের সবার জন্য একটা প্রাণের উৎসব। এক্স স্টুডেন্ট যারা, তারাও আসলে প্রাণের তাগিদে ভালোবাসার জন্যই এই বৈশাখ উদযাপনকে সফল করার জন্য আসলে সবাই কাজ করতে আসে। কাউকে বলতে হয় না যে এসে দুটো মাস্ক রং করে যাও, দুটো ছবি এঁকে যাও। সবাই আসলে ভালোবাসা থেকেই আসে। খুব উৎসব মুখর পরিবেশে আসলে আমরা বৈশাখ উদযাপনের প্রস্তুতিটা গ্রহণ করি। প্রতি বছর যেমন উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়, এবং আমরা চেষ্টা করছি বা মন থেকে আশা করছি আগের চেয়ে যেন আরও বেশি উৎসব মুখর হয় এবারের আমাদের পহেলা বৈশাখ। আর হচ্ছে প্যাঁচার মুখোশ নিয়ে কাজ করছি। এছাড়াও পাখি, তারপর আরও অনেক সরা, এগুলোতে আঁকা হয়। তার মধ্যে হচ্ছে কি বাঘ আর প্যাঁচা হচ্ছে কি শক্তির একটা উৎস হিসেবে আমরা থিম হিসেবে নেই। বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে, বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে, বৈশাখ এলো রে। প্রস্তুতি শুরু হয় পহেলা বৈশাখের কয়েক সপ্তাহ আগে। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এবং বিভিন্ন কলাকুশলীরা মিলিত হন এই শোভাযাত্রার পরিকল্পনা ও বাস্তবায়নে। প্রথমে তারা নির্ধারণ করেন থিম, যে থিমটির মাধ্যমে প্রতি বছর দেশে বিদেশে বাঙালির চিত্র তুলে ধরা হয়। তারপর শুরু হয় শিল্পকর্মের প্রস্তুতি। এই শিল্পকর্মের মাধ্যমে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করা হয়। 1986 সালে শিল্পী শামীম ভাই, উনি যে প্রতিপাদ্য নিয়ে এটা শুরু করেছিলেন, বাঙালির যে বর্ষবরণ, সেটাকে উনি আসলে সার্বজনীন করতে চেয়েছিলেন, এবং সেটাকে চিন্তা করেই লোকোমোটিভ নিয়ে উনি প্রথম এটার যাত্রা শুরু করেন। 1989 সালে আমরা চারুকলায় এটাকে শুরু করি, কিন্তু 96-তে সে আসলে এটার হঠাৎ করে নামটা পরিবর্তন হয়, নামটা হয়ে যায় মঙ্গল শোভাযাত্রা। 2016 সালে এটাকে কিন্তু ইউনেস্কো ইনটেঞ্জিবল হেরিটেজ হিসাবে স্বীকৃতি প্রদান করে। এবারের মোটিভ হচ্ছে ফ্যাসিস্টের একটা মোটিভ। পাশাপাশি আমরা আমাদের যে হেরিটেজ, আমাদের যে কালচার, সেইটার যে লোকোমোটিভে যে
মোটিভগুলো সেইগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি। আরেকটা নতুন মাত্রা যোগ করতে চাই, আমরা চাই গোটা বাংলাদেশের মানুষ এখানে যেন আমাদের সাথে অংশগ্রহণ করে। আর তাই 26টা জাতিগোষ্ঠীকে আমরা আহ্বান জানিয়েছি। নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে আমরা এবারে শোভাযাত্রা সবার কাছে আহ্বান জানাচ্ছি। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল মনে করেন, আনন্দঘন পরিবেশে এবারও বাংলা নতুন বছরকে বরণ করা হবে। এই বছরের যে আয়োজনটা আমরা যেটা চেষ্টা করছি, তো বরাবর যা হয়, মানে আমরা কোনো জিনিসেরই কোনো বিষয়কে কিন্তু রিপিট করি না, তবে ফিলোসফিক্যাল জায়গাটা তো আগেরটার একটা ধারাবাহিক একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আসলে যেতে হয়। আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত লোকশিল্পের যে সমস্ত মোটিভগুলো আছে, সেই জিনিসগুলোকে প্রদর্শন করবার, র্যালিতে প্রদর্শন করবার একটা দায়বদ্ধতা আমাদের শিল্পী হিসেবে আমাদের কাজ করে। তো ওইটার যে মানে ক্রাফটস ভ্যালু কিংবা শিল্পমূল্য আমরা যাই বলি না কেন, তো এটাই আমাদের নিজস্ব শিল্প। আমাদেরকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের জাতি হিসাবে যে আমরা ভিন্ন জাতি কিংবা আমাদের সমৃদ্ধ একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সেই জিনিসটাকে কিন্তু আসলে প্রকাশ করে। কিন্তু এবার কিন্তু শান্তির পায়রা করা হয়েছে। এখানে কিন্তু মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন জাতিসত্তার কথা বলা আছে। অতীত, ঐতিহ্য এবং সমকাল, এই সমস্ত কিছুকে ব্লেন্ড করে আমাদের ছাত্রছাত্রীরা দুর্বার গতিতে কাজ করছে এবং আমাদের সাবেক শিক্ষার্থীরাও কাজ করে যাচ্ছে। এটি শুধু একটি ঐতিহ্য নয়, বরং এক সাংস্কৃতিক ঐক্যের প্রতীক, যা দেশের প্রতিটি কোণায় পৌঁছে যায়।